রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে আগামী 4 নভেম্বর। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। রাষ্ট্রের কোন ব্যক্তির মর্যাদা কি তা ঠিক করে দেয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম। 2015 সালের 11 জানুয়ারি এক রায়ে সাংবিধানিক পদে থাকাদের পদমর্যাদাক্রমের শুরুতে রাখার কথা বলেন আপিল বিভাগ। সেই রায়ে রাষ্ট্রপতিকে সবার উপরে রেখে এরপর প্রধানমন্ত্রীকে রাখা হয়, কিন্তু বিপত্তি বাধে স্পিকার ও প্রধান বিচারপতিকে রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার পর। কারণ এর আগে স্পিকারের পরে 4 নম্বরে ছিলেন প্রধান বিচারপতি। রায়ে জেলা জজদের মর্যাদা দেয়া হয় সচিবদের সমান, যা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রিভিউ শুনানিতে আপিল বিভাগে মন্ত্রিপরিষদ বিভাগ বলেন, তারা আমলাতন্ত্র থেকে ব্যুরোক্রেটিক ইগো, অহংকার, বৈষম্য দূর করতে চান। আদালতের অনুমতি নিয়ে এই রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বাতিল করতে চান। তবে পাল্টা যুক্তিতে জেলা জজদের পক্ষ থেকে আইনজীবী বলেন, মন্ত্রিপরিষদ সচিব যে রিভিউ করেছেন তার আইনি ভিত্তি নেই। সব পক্ষে শুনানি নিয়ে সর্বোচ্চ আদালত বললেন, এটি নতুন করে শুনতে হবে, কাজেই আপিলের অনুমতি দেয়া হলো। কে বড় কে ছোট এটার বিষয় না, কারো স্ট্যাটাস ঠিক হবে না এটা দিয়ে। তো সুতরাং আপনারা এটা লিভ গ্রান্ট করেন, করে পুরো আপিলটা শুনেন, আমরা পুরো রিভিউটা জাজমেন্টটা রিভিউ হওয়া দরকার। তো মাননীয় আদালত অ্যাপেলেট ডিভিশন প্রাইম এফএসি সন্তুষ্ট হয়ে আজকে লিভ গ্রান্ট করেছেন। এটা এখন সিভিল অ্যাপিল হিসাবে নতুনভাবে নাম্বার হবে এবং ইনশাআল্লাহ নভেম্বরের 4 তারিখে এটা শুনানি হবে। চূড়ান্ত শুনানি শেষ হওয়ার আগে এ আদেশের পর তিনিই থাকবে স্পিকারের মর্যাদা, প্রধান বিচারপতি থাকবেন তার আগের অবস্থানে। আগের যে অবস্থা ছিল সে অবস্থায় চলবে যতক্ষণ পর্যন্ত নভেম্বর 4-তে হিয়ারিং শুরু হয়ে ওই হিয়ারিং শেষ হওয়া পর্যন্ত। ওই হিয়ারিংয়ে যদি অ্যাপিল অ্যালাউড হয় তাহলে আগের অবস্থা ফিরে যাবে। আপিল বিভাগ আগের রায়ে বলেছিলেন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম কেবল রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, নীতি নির্ধারণী বা অন্য কোনো কার্যক্রমে যেন এর ব্যবহার না হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।